স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগস্পট দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমি একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। ব্রাউজারটি হচ্ছে মজিলা ফায়ারফক্স। আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে জিমেইলে লগ ইন করে নেবেন। যেহেতু ইতিমধ্যে আমার জিমেইল লগ ইন করা আছে, তাই আমি অ্যাড্রেস বারে blogger.com লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এরকম একটি গ্লান্স ওপেন হবে। ব্লগারে ঢোকার পর সিলেক্ট ব্লগ এই ছোট্ট আইকনটিতে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ব্লগারে যত ওয়েবসাইট তৈরি করা আছে সবগুলোর লিস্ট এখানে চলে আসবে। নিচের দিকে এসে আপনি নিউ ব্লগ নামে একটা অপশন পাবেন। নিউ ব্লগে ক্লিক করবেন। এখানে আপনার ব্লগের একটা টাইটেল দিবেন বা নামটা দিয়ে দিবেন। আমি ব্লগের একটা নাম দিয়ে দিলাম। নেক্সট টাইটেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এখন আমার ওয়েবসাইটটির নাম দিব। সরি, বানান ভুল হওয়ার জন্য fsongs24blogspot.com এটি হবে আমার ওয়েবসাইটের নাম বা ইউআরএল অ্যাড্রেস লিংক। লেখার পর আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমার fsongs24 নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ব্লগারে। আমার ব্লগারে ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্লগটা ভিউ করে দেখব। ভিউ ব্লগে ক্লিক করি। দেখুন আমার fsongs24.blogspot.com নামে একটা ব্লগস্পট ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে ব্লগস্পট একটা থিম ইনস্টল করব। এর জন্য আমাকে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পর এই তীর চিহ্ন বাটনে ক্লিক করুন। এডিট HTML এ ক্লিক করলে রেস্টোরে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম ফাইল অন ইয়োর কম্পিউটার। আপলোডের অপশনটা চলে আসছে। এখন আমি আপলোডে ক্লিক করব। আমি একটা থিম আপলোড দিব।
আমি সুপার ফাস্ট নামের একটা থিম আপলোড দিব। ওপেন। থিমটি আপলোড হচ্ছে, রেস্টোরিং থিম। কিছুক্ষণ সময় লাগবে থিমটি আপলোড হতে, ততক্ষণ একটু অপেক্ষা করতেই হবে। দেখুন এ পর্যায়ে ডিজাইনটা আমার এরকম আছে। থিমটা আপলোড হয়ে গেলে দেখবেন ডিজাইনটা অবশ্যই কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি দেখাবো কিভাবে আপনারা মেনু অ্যাড করবেন, অর্থাৎ থিমটা কিভাবে কাস্টমাইজেশন করবেন। থিম রেস্টোরড। এবার আমি ব্লগটা ভিউ করি আরেকবার। এই লিঙ্কটা কপি করে নিউ ট্যাবে পেস্ট এন্ড গো দিলাম। দেখুন আগের ডিজাইনটা আর এখনের ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখুন ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো এখানে কোনো পোস্ট নেই, যার কারণে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি কিছু পেজ ক্রিয়েট করব। প্রথমে পেজেসে ক্লিক করি, নিউ পেজ। পেজের টাইটেল দিব প্রাইভেসি পলিসি। সরি বানান ভুল হচ্ছে। কনফার্ম। নিউ পেজ। অ্যাবাউট। পাবলিশ। কনফার্ম। নিউ পেজ। contact, publish, confirm, again new page, disclaimer, publish, confirm. সরি আমার বানান ভুল হয়ে গেছে। বানানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেখুন আমার 1 2 3 4টা পেজ তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই পেজগুলোকে লিঙ্কিং করব, আমার ওয়েবসাইটে লিঙ্কিং করব। চলুন কিভাবে লিঙ্কিং করতে হয় সেটা দেখি। আমরা এ পর্যায়ে ক্লিক করব লেআউটে আসলে আপনারা থিমের বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ থিমটা কাস্টমাইজেশন করতে পারবেন। মেনু, ফুটার, আমি এই পেজগুলোকে ফুটার মেনুতে রাখবো। ওই পেজগুলোকে আমার যে পেজগুলো আমি ক্রিয়েট করেছি, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট ইত্যাদি ইত্যাদি। এইভাবে লিঙ্কগুলো ওপেন করে নেবেন। রাইট বাটন ক্লিক করে, এই চোখ আইকনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেজগুলো ওপেন করে নিয়ে নেন। তারপর আসুন লেআউটে,
ফুটার, হোম তো ঠিকই আছে, এখানে অ্যাবাউট, আমি অ্যাবাউট পেজটার লিঙ্কটা নিয়ে আসি, কপি, সাউন্ড অতিরিক্ত সাউন্ডের জন্য আমি দুঃখিত। অ্যাবাউট, সেভ, কন্টাক্ট, পেস্ট, এখানে কন্টাক্ট লিখে দিলেই হবে। সেভ, তাহলে আমি কি দিলাম, অ্যাবাউট দিলাম, কন্টাক্ট দিলাম, প্রাইভেসি পলিসিটা দিতে হবে। কপি করলাম লিঙ্কটা, ইউআরএল-এ পেস্ট করলাম লিঙ্কটা, পেজের নামটা এখানে লিখলাম, অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা উপরে চলে গেছে, এটাকে নিচে নামিয়ে আনতে হবে। এই তীর চিহ্নটাতে ক্লিক করুন, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, এগেইন পেস্ট করুন, অ্যাড লিঙ্ক, সেভ। এবার আমি সাইটটা রিলোড দিই, দেখুন আমার ফুটার মেনুটা চলে আসছে। তখন একটা মিসিং হয়েছে, হোম মেনু আগে চলে গেছে ডিসক্লেমার, এটাকে কিভাবে ঠিক করবেন চলুন আমরা আবার এই আইকনটাতে ক্লিক করি, সেভ, সেভ। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ফুটারের মেনুটা ইন্টিগ্রেট করতে পেরেছি। তো এই মেনুগুলো কিভাবে করবেন, তো এই জন্য আমরা প্রথমে পোস্টে যাব, পোস্টে গিয়ে নিউ পোস্ট ক্লিক করব, আমি একটা ডেমো পোস্ট করে লিখে দিলাম, কপি, পেস্ট, এখন হচ্ছে এই লেবেল, এখানে আপনি যতগুলো লেবেল ক্রিয়েট করবেন, লেবেলগুলো ক্যাটাগরি হিসাবে বা মেনু হিসেবে আপনি এই জায়গায় অ্যাড করতে পারবেন। তাই এখানে গুরুত্বপূর্ণ লেবেলগুলো অ্যাড করে নেবেন প্রথমে, সমস্যা নেই। তো আমি আপাতত দুটো লেবেল ক্রিয়েট করতেছি, যেহেতু এটা আমার একটা সং লিরিক্যাল ওয়েবসাইট, তাই আমি ফোক গানের যে লিরিক্যাল সাইটটা করতে যাচ্ছে সেই অনুপাতে আমাকে কিছু ক্যাটাগরি দিতে হবে। ধরে নিলাম আমি একজন শিল্পীর নামে একটা ক্যাটাগরি নিলাম, সালমা, লালন সংস, দুটো লেবেল ক্রিয়েট করে আমি পোস্টটা পাবলিশ করলাম, কনফার্ম।
পেজটা রিলোড দিই, দেখুন চলে আসছে। দেখুন আমি যে লেবেলগুলো ক্রিয়েট করেছিলাম এইগুলো এখানে আসছে। তো একটা লেবেল আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করি। দেখুন লেবেলটার লিঙ্ক আছে fsongs24blogspot.com/search লেভেল লালন সংস। আপনি এই লিঙ্কটা কপি করে লেআউটে আসুন, তারপর মেইন মেনু লিঙ্ক লিস্ট এই আইকনটাতে ক্লিক করুন এডিট অপশনে। আমি চাইতেছি যে এই মেনুটা আমার এখানে দিব, তাই এইটাতে এডিটে ক্লিক করুন, লিঙ্কটা পেস্ট, সেভ, আবার এখানে সেভ দিতে হবে, দিলাম সেভ। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা মেনু অ্যাড করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন লালন সংস, সরি বানান ভুল হচ্ছে, ব্যাপারটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন মেনুটা অ্যাড হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আপনারা একসাথে লিঙ্কগুলো কপি করে রেখে দিবেন আর এখানে এসে এডিট করে নেবেন। আপনি চাইলে এখান থেকে লিঙ্ক মেনুগুলো ডিলিট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ডিলিট করে ফেলতেছি, ডিলিট ক্লিক করলাম, ডিলিট, এভাবে ডিলিট করে নেবেন। আর নতুন মেনু অ্যাড করার জন্য আপনি এখানে লিঙ্কটা দিবেন আর এখানে লিঙ্কের নামটা দিবেন, ক্যাটাগরির নামটা দিবেন। তারপর অ্যাড লিঙ্কে ক্লিক করুন, তখন এটা উপরে চলে আসছে, এই চিহ্নটি ক্লিক করলে এটা নিচে চলে আসবে। আবার দিন সেভ, পেজটা একটু রিলোড দিই। আমার মনে হয় আমরা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আজকের পর্ব এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।